হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি প্রিয়া পোদ্দার শুরু করছি আজকের আমার 4 নম্বর ব্লগ। যাই হোক, এতদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না। সো এখানে আমি যাচ্ছি গুয়াহাটিতে, কারণ কালকে একটা প্রোগ্রাম আছে, তার সাথে কনফারেন্সও আছে। তাই আমি আর আমার ভাই আমরা চলে যাচ্ছি গুয়াহাটি। তারপর ট্রেনে পেয়ে গেছি একজন আন্টি দাদা, ওদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। যাই হোক, একা একা বসে তো আর যাওয়া যায় না, পাশে যারা আছে ওদের সাথে কথা বলছি আর রাস্তাঘাট দেখে এইভাবেই চলে যাচ্ছি। তারপর পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছি। জায়গাটার নাম হলো ডিটেকছড়া। যাই হোক, খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম আমিও ব্লগের মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা। কি সুন্দর না দেখতে, কি সুন্দর মাঝখানে মানে চা পাতা বাগান লাগানো, আর তার মধ্যে কি সুন্দর বড় বড় গাছ, আর ওই যে পাহাড়, পেছনটায় পাহাড়। যাই হোক, আজকে আমার ভয়েসটা দিতে অনেকই প্রবলেম হচ্ছে, কারণ আমি হোটেলের রুমে বসে ভয়েসটা দিচ্ছি আর আশেপাশে অনেক মানুষ আসা যাওয়া করছে, তাই একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা বুঝে নিও। এই যে ঢুকে পড়েছি হাফলং, আর হাফলংয়ের ব্রিজটা খুবই সুন্দর। আমি যখনই যাই ব্রিজটার দিকে তাকিয়ে যাই, ভাবলাম তোমাদেরকেও দেখাই আমি আমার ব্লগের মাধ্যমে। আমার তো খুব ভালোই লাগে হাফলং ঢোকার পরেই ওই ব্রিজটা, মানে ব্রিজটার উপরে ওঠার পরে যে একটা ফিল হয় না, কি বলবো, অনেক ভালো লাগে আমার। তারপর চলে এসেছি, অনেকটাই বুকদা গিয়েছে কিন্তু আমি দেখাতে পারিনি। ফাইনালি এটাই দেখিয়েছি। এটা অনেক বড়, সবাই বলে এটা নাকি সবচেয়ে বড়। আমি এত স্পিডে দিচ্ছি তারপরেও শেষ হচ্ছে না। বাস আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে ওই যে আর্মি আঙ্কেলটাও শুয়ে পড়েছে, বড়দাও বসে রয়েছে। তারপর আমার সাথে এমন একটা ঘটনা হয়ে গেছে, আমি এখানে নিচে বসে মোবাইল দেখছিলাম, আর উপর থেকে একজন দাদা কেপি গোল্ড খেয়ে, আর কেপি গোল্ডের পিকটা পুরো আমার মানে ড্রেসের উপরে ফেলে দিয়েছে, আর আমার পুরো ড্রেসটা একদম নষ্ট হয়ে গেছে। তারপর আবার চেঞ্জ করে আসলাম। ফাইনালি এখন পৌঁছে গেছি গুয়াহাটি। যাই হোক, মানে গুয়াহাটি পৌঁছার আগেই ট্রেনটা এখানে স্টপ করে রেখে দিয়েছে, জানি না কেন। এখন আমরা যারা আর কি ছিলাম ট্রেনে, সব আস্তে আস্তে রেডি হয়ে পড়েছি মানে ট্রেন থেকে নামার জন্য। আর দেখো পুচকিটা কি চুলগুলি ছিল, কি বলবো, অনেক। তারপর আমি সবাইকে মানে টাটা বলে বেরিয়ে পড়বো। আর এখানে ওই যে আঙ্কেল আছে, আর্মি আঙ্কেল, উনি অনেক গল্প করেছে। তারপর ট্রেন থেকে নামার পরে আমার ভাই মানে আমার বড়দা এত স্পিডে হাঁটছে, যেমন ওকে যেমন আর কি মানে ওর ট্রেন যাতে আবার মানে ছুটে যাবে। এই যে এখানে ঢোকার পরেই মানে ওর কথা আমার এত মনে হচ্ছে, কি বলবো, আমার ভীষণভাবে ওকে মিস করছি। কারণ এই শহরটায় ওর আর আমার স্মৃতি অনেকটাই আছে। আর ও না থাকলে কি হয়েছে, কিন্তু ওর মেমোরিজ আমার কাছে অনেকগুলি আছে। তারপর এখানে ওরা বড়দা আর রিপনদা মিলে রিসেপশনারের সাথে কথা বলছে, আর আমি এখানে একটু ফাঁকে ভিডিও করে নিই। সো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, ঘুমিয়ে পড়বো, কারণ পুরোটা দিন থেকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আর ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও বলে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই প্রিয়া ব্লগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার ফেসবুক পেজ হলো পোদ্দার প্রিয়া, ওই পেজটাকে ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই ভুলো না। আর টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো সবাই, আমিও ভালো থাকবো।